নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখনো ঘুমোচ্ছে। বাবাই, বাবাই, হ্যাঁ, ওঠো বাবা, ওঠো। আজ আমি যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই ব্লগটা বহুদিন আগেকার। প্রিয়াংশু তখন ক্লাস 6-এ পড়ে। তো দিনটা ছিল একটা রবিবার। তো এই রবিবার সারাদিন ও কিভাবে কাটায়, কি করে, তারই একটা রুটিন তৈরি করেছিলাম। সেটা দিয়ে এই ব্লগটা বানিয়েছিলাম। সকাল সকাল বৃষ্টি চলে এলো। বৃষ্টিতে যাস না, এখানে দাঁড়িয়ে পড়। ওই বালতিটা ভিজিয়ে না, একটু জল তুলে। হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি পড়ছে। অন্যান্য দিনের তুলনায় আজকের ব্লগটা একটু আলাদা রকমেরই, তাই জানি না আপনাদের কেমন লাগবে। একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনেরই ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে চলে, বৃষ্টি পড়ছে, মগ নিয়ে চলে, এখানে দাঁড়িয়ে ধো। তাড়াতাড়ি, গায়ে জল পড়ছে, এখানে দাঁড়িয়ে ধো। গায়ে জল ভিজে গেল গো, ধো ধো ধো, তাড়াতাড়ি ধো। সকাল সকাল তো ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো ওই দিন দেখলাম হট করে আবার বৃষ্টিও নেমে পড়েছে, আর বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছিল। তো বাইরে কিছু জামা কাপড়ও দেওয়া ছিল। যাই হোক, সোনা উঠেছে ঘুম থেকে। আজকে একটু দেরি করেই উঠেছিল, অর্থাৎ ওই দিন রবিবার ছিল তো। তারপরে দাঁত ব্রাশ করে নিয়েছে, আর আমি ওর জন্য একটু দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে সোনা ব্রাশ করে চলে এসছে, আর এবার ওর হাত মুখটা ভালো করে একটু ধুয়ে মুছে নিচ্ছে। আর ওকে আগেই বলে রেখেছিলাম যে আজকের ব্লগটা তোমাকে নিয়েই পুরোটা শ্যুট করব। তো তাই যেমন যেমন বলবো সেভাবে কাজ করবে। আর সেই জন্য একটু সতর্কভাবেই সমস্ত কাজকর্মগুলো করছে। আর এই তো দুধটা নামিয়ে রেখে, আমরা যেমন গরম জল খাই, তো তাই দুধটা নামিয়ে রেখে আগে ওর জন্য একটু গরম জলটা বসিয়ে দিলাম। আর এই পাত্রটা বেশ পাতলা, তাই খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছিল। তাই জল ঢালতেই দেখুন কেমন ধোঁয়া বেরোলো। তো জলটা হালকা করে গরম করে নিয়ে এবার সোনাকে দিয়ে দেবো। কারণ ওই যে বললাম, এটা আমাদের অভ্যাস। আমরা সকালবেলা 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল খেয়েই দিনটা শুরু করি। আর এই সকালবেলার জলটা একটু বসে বসে আস্তে ধীরে খাওয়াই উচিত। তো সোনা ওখানে যতক্ষণ জলটা খাচ্ছে, ততক্ষণে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। তারপরে ওকে পড়াতে বসাতে হবে। আজকে যেহেতু ছুটির দিন, তাই পুরো দিনটাই ও বাড়িতে কাটাবে। তাই সারা দিন কিভাবে কি করবে, কোনটা করা ঠিক হবে, কিভাবে ওকে ব্যস্ত রাখা যায়, তার মনে মনে একটা রুটিন তো তৈরি করেই রেখেই দিয়েছি। নইলে অযথা হয়তো মোবাইলে হাত চলে যাবে। তো সেদিক থেকে বাঁচানোর জন্য, বা মোবাইলটা যাতে কম ঘাঁটতে পারে, তাই কিভাবে তাকে ব্যস্ত রাখবো সেরকম একটা আইডিয়া মনে মনে তৈরি করে নিয়েছি। আর এই তো বিছানাটা গোছানো হয়ে গেছে। তারপর ওকে বললাম, তুমি বইটা নিয়ে বসো, ততক্ষণে আমি দুধটা গরম করে তোমাকে খেতে দিয়ে দেবো। আর সেই কথা মতোই বইপত্র নিয়ে ওর নিজস্ব যে ছোট টেবিলটা আছে সেটা নিয়ে বিছানায় বসে পড়েছে। তবে আমাকে পাশে কিছুক্ষণ বসতে হবে, নইলে পড়া একেবারেই হবে না। আর এই তো কথা মতো বসেও পড়েছে। আর এই দিনটাতে সম্ভবত হাজবেন্ড খুব সকাল সকাল কোথাও একটা কাজে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তো সেই জন্য সোনার মনটা সকাল থেকেই খারাপ, যে বাবার সঙ্গে তার দেখা হলো না, বাবা সারাদিন আজকে বাড়ি থাকবে না। তো যাই হোক, এখানে দুধটা গরম হয়ে গেছে, আর দুধটা সোনাকে দেব এমন সময় দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে এসছে। তো বাইরে আমার বেশ কয়েকটা শুকনো জামা কাপড় একটু একটু ভিজেছিল, তো মেলে দিয়েছিলাম, তাই সেগুলো আবার এই যে তুলে নিয়ে চলে আসলাম। আর এই যে আপনারা দুধটা দিতে দেখছেন, এটা কিন্তু তাকে বলা হয়েছে দুধটা খাওয়ার জন্য। কারণ আপনারা অনেকেই জানেন, যারা আমার ব্লগ দেখেন, যে সোনা দুধ খেতে একেবারেই পছন্দ করে না। কিন্তু যেহেতু তাকে আমি বলেছি যে আজকের ব্লগটা সম্পূর্ণ তাকে নিয়েই, আমার বন্ধুরা তাকে দেখবে, তো সেই কারণেই সে কিছু আর বলেনি। যদিও মুখটা একটু বেজার করেই ছিল, কিন্তু শান্তমতো খেয়েই নিয়েছিল।
দুধ তবুও একরকম ঠিক আছে, তার সঙ্গে আবার এই যে বিস্কুট, এটা একেবারে নৈব নৈব চ। কিন্তু ওই যে বললাম, বাধ্য হয়ে তাকে খেতে হচ্ছে। আর আমি যেহেতু অনেকটা সকালে উঠেছি, তাই আমার চা খাওয়া অনেক আগে হয়ে গিয়েছে। এখন সোনাকে খানিকক্ষণ আগে পরিয়ে নেব, তারপরে সকালের ব্রেকফাস্টের জোগাড় করব। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সোনার এখানে দুধ খাওয়া হয়ে গিয়েছে। তো আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ নইলে অনেক বায়না করতো দুধটা খেতে। আর যেমন বলা তেমনি কাজ। এই যে তারপর সোনাকে নিয়ে পড়াতে বসে পড়েছি। সোনাকে খানিকক্ষণ পরিয়ে নেওয়ার পর তারপরে চলে এলাম রান্নাঘরে। এবার ব্রেকফাস্টের জোগাড়টা করে নিতে হবে। বেলা প্রায় 9:30 মতো বাজে, তো খিদে অনেক পেয়ে গেছে। এখানে চলে আসলাম, ঘরে একটাই ডিম ছিল আর পাউরুটি ছিল। তো কিছুদিন আগে ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম ডিম টোস্ট করার, তো সেটাই ভাবছি আজকে অ্যাপ্লাই করি। যেহেতু ডিম একটা, তো দুধও আছে, তাই দুধের সঙ্গে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে বেশ কয়েকটা পাউরুটি ছিল, তো এটা দিয়েই ডিম টোস্টটা বানাবো। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এবার কড়াইতে একটু অল্প করে তেল দিয়ে দিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করা আছে, এটার মধ্যে পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব। আর খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছিল এবং খুব নরম হয়েছিল। কিন্তু যেহেতু দুধটা ছিল, তো পাউরুটিগুলো দুধে ভেজানো মাত্র না একটু নরম হয়ে একটা দিক ভেঙেও গেছিলো। এই যে এটা তুলতে গিয়ে দেখুন একটা সাইড ভেঙে গেছে। এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। তো সোনার তো সবসময় রান্নাঘরে আনাগোনা থাকে যখনই খাবার দাবার কিছু তৈরি করি। এই যে বলা মাত্রই চলে এসেছে আর নিজে থেকেই টমেটো কেচাপ দিয়ে দিল। তো পেয়ারাটা ঘরে দেখছি খারাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখন পেয়ারাটা কেটে এই সময় ওকে দিয়ে দেবো। তো সোনা আর আমি এখন দুজনা মিলে একটু ব্রেকফাস্ট করে নেব। তারপরে তো আবার দুপুরে রান্নার জোগাড়ও করতে হবে। আর এই যে তার জন্য ব্রেকফাস্ট রেডি করে সামনে দিতে গেছি, তখন দেখি মুডটা খুবই খারাপ। আসলে তার কোনো একটা কারণে বাবার কথা মনে পড়ে গেছে, কেন তাকে বাবা সঙ্গে করে নিয়ে গেল না। এই কথাটা যতবার তার মনে পড়ছে, তত বেশি যেন আর দুঃখ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ভালো করে বুঝিয়ে সুঝিয়ে একটু আদর করে দিলাম আর বললাম খাবারটা খেয়ে দেখতে যে কেমন হয়েছে, তুমি আমাকে বলো তো। তো যাই হোক, সুন্দর করে বুঝিয়ে দিলাম, একটু আদরও করে দিলাম। কিন্তু কিছুতেই তার মন মানছে না। তো অনেকক্ষণ বোঝানোর পর তারপরে সে খাবারটা খেয়ে বলল সেটা বেশ সুন্দর হয়েছে। আর তারপরেই তো নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি আর সঙ্গে 2টো ডিম টোস্ট। ব্রেকফাস্ট করে নেওয়ার পর দেখলাম রান্নাঘরে বেশ কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে মুদিখানার, তো সেগুলো আনতে হবে। তো এতক্ষণ বেশ কিছুটা সময় সে পড়ে নিয়েছে, তো এক নাগারে অনেকক্ষণ পড়তে গেলে তার ভালোও লাগবে না আর সেটা মনেও থাকবে না, তাই একটু ব্রেক দেওয়ার দরকার আছে। তো সেই কারণে কয়েকটা জিনিস একটা কাগজে লিখে তার কত কি দাম সেটা বুঝিয়ে এখন তাকে বাজারে পাঠাবো, এবং রাস্তা দিয়ে কিভাবে তাকে যেতে হবে ধীরে এক সাইড দিয়ে সেটাও ভালো করে বলে দিলাম। আর এই সময়টা বলে রাখি, প্রচণ্ডই গরম ছিল। আমি ফ্যানও চালিয়েছি, সেটাও আপনারা দেখতে পেয়েছেন, কারণ যেহেতু বললাম আগেই ব্লগটা অনেক আগের। তো এই তো সোনাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে এবার বাজারে পাঠিয়ে দিচ্ছি। আর দেখুন বৃষ্টি চলে গেছে আর কি সুন্দর রোদ উঠে গেছে। এই টুপিটা খুলে নিয়ে এসছিস কেন হাতে করে? হ্যাঁ, সব এনেছিস তো ঠিকঠাক করে? আর এই তো আমার বেশ কিছু কাজ সারা হয়ে গেছে আর এরই মধ্যে সোনাও তার বাজারটা নিয়ে চলে এসেছে। তবে তাকে যা যা বলেছিলাম সমস্ত কিছুই ঠিকঠাকভাবে গুছিয়ে আনতে পেরেছে। আর তাকে বলা হয়েছিল যে ফেরত পয়সাটা পাবে সে সেটা তার মানি ব্যাগে রেখে দেবে। এটা হচ্ছে সোনার মানি ব্যাগ, আমি তাকে দিয়েছি। এতবার বলি যে বাজার থেকে আসার পর আমার হাতে মুখে জল, মুখে মুখে একটু দিয়ে নে, ব্যাস। তাহলে আর দিতে হবে না, আর দিতে হবে না, ছেড়ে দে, চলে আয়। সোনাকে আমি এত বলি যখনই বাইরে যাবে রাস্তায় কোথাও, এসে বাড়িতে একবার পা হাত পাটা ধুয়ে নেবে। ও জানে, তবুও যতক্ষণ না আমি বলবো
ততক্ষণ ঠিক করতে চায় না, আবার কখনো কখনো আপনা থেকেই করে। তো এই কাজগুলো তো আমাদেরই শেখাতে হবে। যাই হোক, এরপর বেশ কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম। আর বাইরেটা দেখুন, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদে উঠেছে। তো জামা কাপড়গুলো আশা করি তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর এই তো সমস্ত জামা কাপড় এখানে মেলে দিলাম। এখন সোনার হাতে কোনো কাজ নেই, এই অফ সময়টা সে কি করছে চলুন দেখাই। কি করছো বাবা? কি দেখছো ফোনে? কি দেখছিস? কার্টুন? কি কার্টুন বাবা? ভিডিও বানাতে রেলওয়ে এইসব ওর পছন্দ। এবার স্নান করতে যেতে হবে। গেম খেলা একদমই উচিত নাকি? মা মা মাও জানে, আমিও জানি নাকি? আর ফোন নয়, চান করবি এবার। কি হচ্ছে? তুমি তো জানো সেটা, আমিও জানি, তুমিও জানো। একদম মাস্ট খেয়ে দেখবে। ছ্যাঁকা খেয়ে না, ভালো তো, একদম সুগন্ধ। রান্নাঘরে যখন আমি রান্না করব আর সোনা যদি আমার পাশে থাকে, তাহলে একটু খুন্তি নাড়া তো দিতেই হবে। এটা সোনার একটা অভ্যাস বলতে পারেন। তো যাই হোক, এরপর তো বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, তাই তাকে স্নানে পাঠালাম মাথায় তেল মাখিয়ে। তাকে বললাম আজকে তুমি একা একা স্নান করে নাও। যদিও একা করতে পারে, কিন্তু সাবান শ্যাম্পু মাখালে আমাকে একটু হেল্প করতে হয়। আর এই তো একেবারে কলতলায় পাঠিয়ে দিয়েছি। আর এরপর স্নান সেরে চলে এসেছে, তাকে খেতে দিতে হবে, সেই সঙ্গে আমিও খেয়ে নেব। আর আজকে আলু পটলের তরকারিটা কষা কষা করে রান্না করেছিলাম। তো এটাই সে তখন মশলাটা কষাচ্ছিল। তো পটল সে একেবারেই পছন্দ করে না, তাই এক পিস পটল দিলাম আর বেশিরভাগটা আলু দেব। তার সঙ্গে আজকে রান্না করেছিলাম একটা শাক ভাজা আর ভেন্ডির ঝাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আবার ফোন দেখছিস বাবা? আয়, চলে আয়, চলে আয়। মোবাইল এমন একটা জিনিস যা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকেই টানে, তাই ওটা থেকে দূরে রাখার জন্য তার কৌশলটা আমাদেরই অবলম্বন করতে হবে। আর এই তো এখন দুপুরবেলার খাবারটা তাকে দিয়ে দিলাম। তো খেয়ে দে তারপর একটু রেস্ট করব আমিও তার সাথে। তো ঘরে একটু ফল বলতে বেদানা ছিল, তো এটা ছাড়িয়ে রাখা হয়েছিল অনেক আগেই, ওর ঠাম্মি দিয়েছিল। তো এটা এখন খেতে দিয়ে দেবো। ওটা নে, বেদানাটা খেয়ে নে। দেখো দেখো, পেনটা রাখ। আর বিছানায় যেন পড়ে না। টেবিলটা সেই সকালে তুলেছিস আর নামাসনি। কি বই পড়ছিস? হাদা বোদা। ঘুমাবি না? চল, ঠিক আছে, এখন রেখে দে, এখন দিয়ে চল শুয়ে পড়ি। লাইব্রেরি থেকে সোনা একটা গল্পের বই এনে এসেছিল, তো সেটাই একটু পড়ছিল, কারণ আমি জানি মোবাইলটা ঘাঁটবে, তাই ওটাকে দূরে সরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো খাওয়া দাওয়ার পর মা আর ছেলে দুজনাতে বসে এখানে একটু রামায়ণ দেখছিলাম। सुंदर स्त्री मानती थी और जब लक्ष्मण जी ने माता सीता को बचाने के लिए उसकी नाक काट दी थी तो वो अपने चेहरे को देखकर बहुत ही এরপর কিছু সময়ের জন্য সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। তো আমি তো উঠে পড়েছি, কিন্তু সোনা তখনও ওঠেনি, তাই তাকে ডেকে তুলছি, কারণ সন্ধে হয়ে গেছে। সোনার ইচ্ছে ছিল বিকেলবেলাটা আমার সঙ্গে একটু বাজারের দিকে হাঁটতে যাবে, বিশেষত স্টেশনের দিকটাতে, কিন্তু ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর এই তো সন্ধেও হয়ে গেছে, চারিদিকটা অন্ধকার, তাই বললাম আর হবে না, মুখ ধুয়ে চলো চা খেয়ে নিয়ে আমরা এবার একটু পড়তে বসি, কারণ আগামীকাল আবার স্কুল খুলে যাবে, অর্থাৎ সোমবার। আর এই তো চা হয়ে গেছে, তো আমি আর সোনা এবার চা খেয়ে নিয়ে আবার একটু পড়াতে বসাবো। আর রাতে রান্না মোটামুটি তো করাই আছে। তাহলে আমি তো আমার সোনাকে রবিবার দিনটা ঠিক এইভাবেই ব্যস্ত রাখি। আপনারা কি কি করেন আমাকে একটা কমেন্টে জানাবেন। আর এই তো সোনা চা নিয়ে চলে এসেছে, আর এখন মা ছেলেতে মিলে চাটা খেয়ে নেব। আর এরই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করব। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।